বাহ, খুব সুন্দর হয়েছে জামাগুলো। সবার কেনা হয়ে গেছে? বাহ বাহ, বাহ। আবার সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলে? বাহ। তো তুমি কি শপিং করলে? আমাদের আর শপিং দিদি, আমাদের শপিং বলতে ওই মুদিখানার দোকানের শপিং তো এ মাসে মনে হয় সেটাও হবে না। কেন হবে না কেন? কি বলবো দিদি, কারোর বাড়িতে মাইনে দেয় না। মাইনেটা তো এখনো বাকি আছে না? আমি আজই ওর বাবাকে বলে আসি। না 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 না, ও সবের আবার কি দরকার, এখন থাক না, এখন এত খরচপাতি হচ্ছে আমি বুঝি সবকিছু। ধুস, তা বললে হয়? তুমি পড়াও, আমি ওর বাবাকে গিয়ে বলে আসছি। না সে ঠিক আছে, বলতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, পড়ে যান, আপনি কি করতে যাচ্ছেন যান। লেখ, একটি অসহায় গরিব দুঃখী মানুষ পেটের দায়ে কারোর বাড়িতে এসে রোজ কাজ করে যায়। মাসের শেষে তাকে 1000 টাকা করে দেওয়া হয়, তবুও দেখা গেল 3 মাস ধরে তাকে কোনো রকম টাকা দেওয়া হয়নি। তাহলে সেখানে তার কত টাকা বাকি পড়ে আছে? ধরো তোমার বাবা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি পুজোর সময় বাবাকে মাইনে দিল না, তার ফলে তোমাদের পুজোর জামা কেনা হলো না। তোমার অনুভূতি কেমন হবে তা নিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো। শিক্ষা গুরুনং দক্ষিণম ন দেবন্তি তদাচ পাপং বিষ্ণু ন হবন্তি। স্যার, এটার মানে কি? মানে শিক্ষা গুরুর দক্ষিণা না দেওয়ার মতো পাপ সারা বিশ্বে আর নেই। একদিন সত্যি সত্যি বাঘ এসে রাখাল ও তার গরুগুলোকে মেরে দিয়ে চলে গেল। গ্রামের কেউ ছুটে এলো না, সবাই ভাবলো রাখাল এখনো মিথ্যে কথা বলছে। বলো তো গল্পের নীতি কথা কি? কি স্যার? মানুষের কষ্টের উপার্জিত অর্থ মেরে খেলে জীবনে ঘোর অমঙ্গল নেমে আসে। স্যার, এটা কি করে হলো? কি করে হলো মানে? আমি বেশি না, তুই বেশি নিস, পড় যেটা পড়তে বলছি। এ নিন আপনার এবারের না না মাইনেটা। না, মাইনের এখন কি দরকার? আরে রেখে না, দিলাম। আপনি সারা মাস পড়িয়েছেন, পুজোর সময় সবারই টাকার দরকার, নিয়ে রাখুন। না না থাক না, এক তো খরচা হচ্ছে পুজোর সময় আপনাদের, থাক মানেটা রেখেই দিই। তাহলে থাক। থাক মানেটা কি? আপনি তো বললেন লাগবেন না। আমি বললাম মাইনে রাখবে না, টাকা লাগবে না, একবার কি বলেছি?